হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো এই দেখো সকাল সকাল পুজো করে নিয়েছি। এইবার একটু রান্নাতে ঢুকেছি, একটু বেলা করে রান্না করছি, কারণ যে ঠান্ডা পড়েছে। ওয়েদার, তোমাদের ওইখানকার ওয়েদার কীরকম তোমরা অবশ্যই বলবে। তো হচ্ছে বর্ণালী সুইট স্টুডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমাদের ভিডিও কেমন লাগছে একটু বলবে, একটু কমেন্ট করবে, তবে না বুঝতে পারবো যে কোথায় কি কমতি হচ্ছে। আমি তো ঠিক বুঝতে পারছি না যে কোন জায়গায় কি কমতি হচ্ছে। এই যে আমাদের গরিবের রাজমহল আর কি। তো দেখো কি কি রান্না করছি আজকে। তো এই যে সকালবেলা, সকাল ঠিক না, এখন কটা বাজে, বারোটা বাজেনি, 12:30, না 11টা বাজে, ঘড়িও দেখিনি। সকাল থেকে খালি স্নান ধ্যান, গরম জল দিয়ে স্নান করলাম, কারণ যে ঠান্ডা। আর এই যে এখন একটু গরম জল খেয়ে নিচ্ছি। তো আর একজন পালিয়ে পালিয়ে বেড়ায় ক্যামেরার আগে থেকে, ক্যামেরাতে আসতে চায় না। তো এত লাফানোর কি হলো বুঝতে পারলাম না। হ্যাঁ, তো ঠিক আছে, পরে তোমাদের সাথে আবার আসছি, দেখতে থাকো। তো এটা সকালের খাবার হচ্ছে। তো এখানে পেঁয়াজ রসুন একটু টমেটো দিয়ে ভেজেছি, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি। গরম গরম খিচুড়ি বানাবো সকালবেলা। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, আর দুটো ডিম রেখেছি, ডিমের অমলেট করব, বেগুন ভাজাও করব একটু, কারণ মেয়ে বেগুন ভাজা খায় না, ডিমের অমলেট দিয়েই খাবে। এই জন্যই ডিমের অমলেটটা করা, তাছাড়া করতাম না। কারণ তারপরে আবার দুপুরবেলা বন্ধুরা আমাদের আবার পিকনিক আছে। পিকনিক বলতে মানে আমি যেখানে সেলাই শিখি আর কি, তোমরা তো জানো আমি সেলাই শিখি, সেখানে গিয়েই আর কি পিকনিকটা হবে। তো এই যে তারপরে দেখো বিছানাও তোলা হয়নি, কি করবো এই ঠান্ডাতে, না কি করে যে টাইম, মানে টাইমের আমি হিসাবই পাই না। তো সকালবেলা সুন্দর করে বিছানা টিছানা তুলে ঘরটাকে সাজিয়ে যারা পড়া হয়ে করেছে তারা বলে কালকেই করেছে। লবণ দেওয়া চুনি দিয়ে ঘেটে দিলে না আলুটা লাগবে না। কি সুন্দর বুঝতে আমরা পরে ছাড়ে। সত্যি তাই, এত সুন্দর কোথায় লাগিয়ে না না ভালো শুধু ডিপটাই তো পোস্ট করা যায়, মাছ সব কিছুর মধ্যে শুধু ডিপটাই তো তাহলে পোস্ট করা যায়। টিপস হ্যাঁ ভাই, এগুলো খুব কষ্ট না, সবাই জানে না, এইটা জানতাম। তো এখানে হবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি গরম গরম, আর এখানে হবে আলুর দম। এই দেখো তোমরা বন্ধুরা, আলু একেবারে খুব সুন্দর হয়েছিল, কি বলবো তোমাদেরকে, দারুণ হয়েছিল রান্নাটা। দিন পরে রৌদ্র উঠেছিল, তো আমরা সবাই মিলে একটু ছাদে গিয়ে সেই সবাই মিলে যে কয়জন আমরা বান্ধবী আছি সবাই মিলে একটু নাচানাচি করে নিলাম। তো হচ্ছে আর এই রৌদ্রুর মধ্যে, রৌদ্রটাও উঠেছিল অনেক দিন পর, তো খুবই খুবই ভালো লাগলো। আমরা সবাই একসাথে টাইম ছাদ থেকে নেমে আসার পরে আমরা এই যে দেখো সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি। আর এই যে কুকটা চলে আসলো, তো সবাই মিলেই ছিলাম, তনুদি, আমি, প্রিয়াঙ্কা, রিঙ্কি, সবাই মিলেই ছিলাম। তোমরা চিনবে না, তোমাদের সাথে পরে পরিচয় করিয়ে দেবো। তো ফার্স্ট টাইম আমি কোনোদিনও করিনি এই পুরি বানানো, তো ভাবলাম যে একটু পুরিটা বানানো শিখে নিই। তো এই যে গোল গোল করে একেবারে রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। পিকনিক নাচানাচি করে সবার শরীর গরম হয়ে গেছে, আর রোদটাও উঠেছিল খুব সুন্দর। বিগত ফাইনালি এই শীতের মধ্যে কড়াইশুঁটির খিচুড়ি রেডি, আর এই রোদ্রের মধ্যে বসে থেকে সবাই মিলে এনজয় করে খাওয়া যে কি যে আনন্দ, তো কি বলবো। আমার ম্যাম বলছে তুমি এতগুলো নিয়ে বসছো, কিন্তু না, আমি এতগুলো খেতে পারি না, আমি সামান্যই কিছু খাবো, কারণ আমার একটু খেলেই পেট ভরে যায়। আর এই যে এত সবাই আনন্দ করছে, মানে কি বলবো। তারপরে এই দেখো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর একটা করে নলেন গুড়ের মিষ্টি। আর এই নলেন গুড়ের মিষ্টি না হলে শীতকালে কি জমে বলো। তো সবাই মিলে খুব সুন্দরভাবে খেয়ে নিলাম, কারণ খেয়ে দিয়ে আমাকে আবার বাড়িও যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। সেই বেরিয়েছি অনেক দুপুরবেলা। এবার আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে এবার বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবে।